সুপ্রিয় দর্শক, কোরবানির আমেজ ২০২৪ রাতের ঢাকায় কেমন দেখায় সেইটা অল্প পরিসরে আপনাদেরকে যদি একটু তুলে ধরি। রাতের ঢাকায় কোরবানির পশুগুলো কেমন আছে, আমাদের আশেপাশে কোরবানির পশুগুলো কতগুলো আসছে, সবগুলো তো দেখানো সম্ভব না। গুটি কয়েকটি দেখানোর চেষ্টা করব। কোরবানি রাত পোহালেই কোরবানি, আল্লাহর রাস্তায় তাদের মালিকানা যারা রয়েছেন তারা পশুগুলোকে আল্লাহর রাস্তায় কোরবানি দিবেন। কোরবানি দেওয়ার মাধ্যমে আত্মশুদ্ধি করবেন। এই বিষয়গুলো হুজুর গত জুমায় আলোচনা করেছেন এবং ঈদের দিনে আলোচনা করবেন। আমি যেটা দেখাবার চেষ্টা করছি যে আমাদের মহল্লায় যে সমস্ত পশুগুলো আসছে রাতের কেমন আছে বা কেমন দেখতে দেখায় সেটা একটু তুলে ধরার চেষ্টা করছি। আপনারা যারা দেখছেন খায়রুল শখের খামার ফেসবুক পেজ থেকে অবশ্যই নতুন থাকলে পেজটিকে ফলো করে দিবেন এবং শেয়ার করে পেজটির একটু ভ্যালু বাড়াতে সহায়তা করবেন। আর আমার একটি ইউটিউব চ্যানেল আছে খায়রুল এগ্রো, ইউটিউব চ্যানেলটি যদি দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে সমস্ত পশু আসছে দেখেন, এখন রাত মোটামুটি ভালোই বাজে, পশুগুলো শুয়ে আছে, সারাদিন দাঁড়ানো, ছোট বাচ্চারা খেলাধুলা করে খাওয়ায়, এখন এগুলো বিশ্রামে চলে গেছে এবং কিছু কিছু পশু এখনও খাচ্ছে এবং বিশ্রামে চলে যাবে। আগামীকাল আল্লাহর রাস্তায় তারা চলে যাবে। আপনাদের যদি একটু একটু করে তুলে ধরি গুটি কয়েকটি পশু, তাহলে বুঝতে পারবেন যে আমাদের মহল্লায় কতগুলো গরু আসছে, যে কেমন দাম দর সেটা বলা যাবে না, কারণ অনেকেই বলতে চায় না, হাইড করে রাখে। আর আর এটা আসলে জিজ্ঞানো কেমন আমার মনে হয় রুচিসম্মত না বা ঠিক না। এই জায়গায় অনেকগুলো গরু আছে দেখেন। প্রথম আমি ওই ফটকাবটকি সাদা লাল ফটকাবটকি গরুটা প্রথম দেখেছিলাম, আর আজকে দেখি মার্শাল্লাহ অনেকগুলো গরু আছে এই জায়গায়, যা দেখার মতো। অনেকগুলো গরু, মানে এই রোডের এই লেনের যতগুলো গরু আছে একসাথে রাখা হয়েছে একটি বাউন্ডারির ভিতরে, এবং এখান থেকেই বৃষ্টি হলে কোনো সমস্যা হবে না এবং খাবার দাবার ময়লা যা আছে এখান থেকেই পরিষ্কার করা যায়, এমন পরিস্থিতি। তো এই সব মিলিয়েই আজকের রাত্রের ঢাকায় কোরবানির আমেজটা কেমন হচ্ছে সেটা তুলে ধরার চেষ্টা করছি। তো দেখতে থাকেন, অল্প অল্প কিছু পরিসরে দেখানোর চেষ্টা করছি আমার আশেপাশে। মার্শাল্লাহ এবার যে পরিসরে আমাদের মহল্লায় কোরবানির পশুগুলো আসছে অন্য অন্য বছরের তুলনায় আমার যতটুকু ধারণা একটু বেশি আছে। কোরবানির হাটে যে সমস্ত পশু যে দামে বিক্রি করা হচ্ছে বর্তমানে, তাদের থেকেই সে মূল্য অনুযায়ী ক্রেতারা কিনে নিয়ে আসছেন এবং ইদানিং মানে এখন কোরবানির পশুর হাটে অবস্থা তেমন একটি ভালো না, কারণ হলো বড় বড় পশুগুলো বিক্রি হচ্ছে না। প্রথম যা বিক্রি করছে তারাই মোটামুটি ভালো আছে, তাদের মানে মনের মতো হয়েছে, এবং এখন যারা বিক্রি করছে তারা অনেকেই কাঁদছে, ফিরিয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, যেটা আসলে বলার মতো না বা কষ্টকর খামারিদের জন্য। সারা বছর লালন পালন করে কিছু টাকা আয়ের উদ্দেশ্যে অথবা নিজের প্রাণীকে বিলিয়ে দেওয়ার উদ্দেশ্যে বাজারে নিয়ে আসে, যদি বিক্রি না হয় তাহলে আসলেই কষ্টকর। তো ইতিমধ্যেই আমার ভিডিও মনে হয় শেষ পর্যায়ে চলে আসছি। তো আপনারা যারা দেখছেন পেজ থেকে দেখলে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।